রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা তোমরা কার অনুসরণ করবা, কার পথে চলবা, কোন পথে চলাফেরা করবা, কোন দিকে হাঁটবা, কোন দিকে তোমরা পা ফেলবা, কোন দিকে কদম ফেলবা, কোন দিকে পরিবার চালাবা, কোন দিকে সমাজ চালাবা, কোন রাস্তায় রাজনৈতিক জীবন তুমি পার করবা, কোন জায়গায় তোমার আন্তর্জাতিক পর্যায়ের সমস্ত কূটনীতিগুলো মেনে নিবা, তোমার রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত, মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত, তোমার চলা ফেরা, ওঠা বসা, কথনে লিখনে, বলনে চলনে ফিরনে, এমনকি টয়লেটে যাওয়ার সময় তুমি যার অনুসরণ করবা, আমি আল্লাহ পাক ডাক দে জানায়া দিলাম, তিনি আর কেউ নয়, তিনি হলেন আমার মনোনীত হাবিব, আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলছেন সূরা নিসা ৮০ নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান ইউতিইর রাসূল ফাকাদ আতা আল্লাহ তাআলা বলছেন, হৃদয়ের কান দিয়ে শোনেন, মান ইউতিইর রাসূল, যেই ব্যক্তি নবীজির, যেই ব্যক্তি রাসূলের অনুসরণ করলো, ইতাআত করলো, মেনে নিল, নবী যেভাবে নামাজ পড়েছেন সেইভাবে নামাজ পড়লো, নবী যেভাবে সমাজ চালিয়েছেন সেভাবে সমাজ চালালো, নবী যেভাবে পরিবারের ভিতরে সমনীতি বন্টন করেছেন সেভাবে চালালো, নবী যেভাবে যাকাত দিয়েছেন, হজ আদায় করেছেন, বিধিবিধান পালন করেছেন, নবী যেভাবে 10 বছর মদিনার রাষ্ট্র পরিচালনা করেছেন, সেইভাবে যেই ব্যক্তি নবীজির অনুসরণ করলো, নবীজির আনুগত্য করলো, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, নবীর অনুসরণের মাধ্যমে ফাকাদ আতা আল্লাহ, আমি রবের সরাসরি অনুসরণ হয়ে যায়। তাহলে কোনো ব্যক্তি যদি আল্লাহর আনুগত্য করতে চায়, নবীজির কিন্তু অনুসরণ করা লাগবে, ঠিক কি না? আপনি নবীজির অনুসরণ করবেন কিসের জন্য? নবীজির আনুগত্য করবেন কিসের জন্য? 3টা কারণে। 1 নম্বরে, নবীজির আনুগত্য করলে আল্লাহর আনুগত্য করা হয়। 2 নম্বরে, নবীজির আনুগত্য করলে, নবীজির আদর্শ মেনে নিলে এটাই খাঁটি আদর্শ হিসেবে পরিগণিত হয়। আর নবীজির অনুসরণ আনুগত্য করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। আল্লাহু আকবার। 1 নম্বর বলেছি যে মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি নবীজির অনুসরণ করলো, যেই ব্যক্তি নবীজির আনুগত্য করলো, ওই ব্যক্তি যেন সরাসরি আমার রবের আনুগত্য করলো। আল্লাহু আকবার কোন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জায়গায় ঈমানদারদেরকে লক্ষ্য করে ডাক দিয়ে জানায় দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহু আকবার, জোরে কোন। আল্লাহ তাআলা ডাক দিয়ে জানায় দিচ্ছেন, হে ঈমানদারেরা, তোমরা, আমি নবীজির, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ পাকের আনুগত্য করো, রসুলের আনুগত্য করো। 3 নম্বরে আল্লাহ পাক ডাক দিয়ে জানায় দিচ্ছেন, তোমাদের ইসলামের আদেশ যারা দেয়, ইসলামের কথাবার্তার যারা হুকুম প্রদান করে, ইসলামী বিধিবিধানের আলোচনা তোমাদের সামনে যারা করে, এই ইসলামপন্থী মানুষের অর্ডারগুলো তোমরাও ফলো করে ফেলো। আল্লাহু আকবার। আমি যে আপনাদেরকে নামাজের কথা বলি, বিভিন্ন হাদিসগুলো শুনাই, আপনারা কি এমনি শুনেন না? আল্লাহর অর্ডার আছে সেই জন্য শুনেন, ঠিক কি না? আমার এই জায়গায় যে কোনো হঠাৎ করে একজন মানুষ যদি আলোচনা করতে বসে, আপনি কিন্তু গ্রহণ করতে পারবেন না। কারণ হলো আল্লাহর অর্ডার ওই ব্যক্তির উপরে নাই। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। 1 নম্বরে আল্লাহর আনুগত্য করো, নবীজির অনুসরণ করো। 3 নম্বরে, যেই ব্যক্তিরা তোমাদের নেতা হবে, ইসলামপন্থী নেতা, এই নেতাদের আনুগত্য করা লাগবে। এইটা যদি তোমরা করতে পারো, আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা হয়েছে, ফাকাদ ফাজা ফাওজান আযীমা,
তোমরা বিশাল সফলতা পেয়ে যাবা। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, দ্বিতীয় নম্বরে চলে আসেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে অনেকটা জায়গায় ডাকতে জানায় দিচ্ছেন, যে ব্যক্তিরা আল্লাহ পাকের আনুগত্য করবে, রসুলের আনুগত্য করবে, তাদের দায়িত্ব কি হবে, তাদের ফজিলত কি হবে, কিসের জন্য আনুগত্য করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আতিউল্লাহ ওয়ার রাসূলা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবীজি, আপনি ওই মানুষগুলোর কাছে জানায়া দেন, আতিউল্লাহ, আমি রবের আইন যেন মেনে নেয়। দ্বিতীয় নম্বরে ওয়ার রাসূলা, এবং রসুলের যেন আনুগত্য করে নেয়। তাহলে কি হবে? লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় আমি রবের পক্ষ থেকে তোমাদের উপরে রহমত নাজিল হয়ে যাবে। আরেকটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন সেম কথা এখানেই বললেন, একই আয়াত, প্রায় পাশাপাশি। আল্লাহ তাআলা এই জায়গায় বলতেছেন, তোমরা যদি রসুলের আনুগত্য করো, রসুলের বিধান যদি মেনে নাও, আমি রবের বিধান হলো রসুলের বিধান। আমি যা নবীজিকে বলেছি, নবীজি তোমাদেরকে সরাসরি সেটাই শুনিয়েছেন। তোমরা যদি রসুলের আনুগত্য করে ফেলো সকল জায়গায়, আমি আল্লাহ আবারও বলে দিলাম, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ পাক অবশ্যই তোমাদেরকে রহমত দান করে দিব। নবীজির আদর্শ ছাড়া, নবীজির বিধান ছাড়া, ইসলামের আদর্শ ছাড়া, ইসলামের আইন ছাড়া এই পৃথিবীতে কোনো মানুষ কোনোদিন শান্তি এনে দেওয়া সম্ভব হয়? কথা বলেন, হয়েছে? সম্ভব হয়নি। কারণ কি? আপনাকে আমাকে তৈরি করেছেন কে বলেন তো? কথা বলা লাগবে। তৈরি করেছেন কে? আরো জোরে বলেন। তৈরি করেছেন আল্লাহ তাআলা। এখন যেই ব্যক্তি আপনার এলাকায়, আপনার সমাজে কোনো কিছুর আবিষ্কার করে, কোনো কিছুর উদ্বোধন করে, ধরেন এই জমিতে কোন ঔষধ দিলে, কীটনাশক কোন ঔষধ প্রয়োগ করলে জমির পোকা মরে যাবে, ওই কীটনাশক কোম্পানির মালিক ভালো জানবে না আমি হুজুর ভালো জানবো? কথা বলেন, কে ভালো জানবে? কোম্পানিওয়ালা ভালো জানবে যে জমিতে কোন ওষুধ দিলে পোকা ভালো হবে, ঠিক কিনা? দ্বিতীয় নম্বরে, আপনি আমি যে মোবাইল ফোন ব্যবহার করি, এই মোবাইল ফোন কোম্পানিওয়ালা, এর যে মালিক, ফাউন্ডার, এদের কাছেই ভালো জানা আছে যে মোবাইল কিভাবে চালালে, কিভাবে চার্জ দিলে, কত জিবি এমবি তুললে, কিভাবে মোবাইল সংরক্ষণ করলে মোবাইল বেশি দিন টিকবে। এটা কিন্তু মোবাইল ওলাই ভালো জানে। কথা কোন ঠিক কিনা? এটা কিন্তু যারা কাঠ মিস্ত্রি তারা বলতে পারবে না। তাহলে কি দেখা গেল? এই মাইক্রোফোনওয়ালা যিনি মাইক তৈরি করেছেন, এই মাইক ভালোভাবে চালাতে গেলে, সঠিকভাবে চালাতে গেলে, সুন্দরভাবে চালাতে গেলে অবশ্যই যেই ব্যক্তি এই মাইকের সম্পর্কে পারদর্শী, সেই ব্যক্তিকেই কিন্তু এই সম্পর্কে জানা লাগবে। কথা কোন ঠিক কিনা? ঘড়িওয়ালার যেই মালিক, সেই বুঝবে যে ঘড়ি কিভাবে চালালে ঘড়ি বেশি দিন টিকবে, কোথায় কোন বাটনে চাপ দিলে, কোন ব্যাটারি তুললে ঘড়ি বেশি দিন টেকসই হবে, ঠিক কিনা? তাহলে প্রত্যেকটা মালিক তার কাজকর্ম কর্মকাণ্ডের জন্য সবচাইতে বেশি অভিজ্ঞ। আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, তিনিই ভালো জানেন আমার বান্দারা কোন আদর্শ, কোন বিধান, কোন ধর্ম মেনে নিলে দুনিয়া আখিরাতে শান্তি পাবে। এটা আল্লাহর চাইতে কোনো মানুষ বেশি জানে? কথা বলে না। কোনো মানুষ বেশি জানবে না। কারণ কি? গোটা পৃথিবীর যদি বিজ্ঞানীরা, ডাক্তাররা যদি একত্রিত হয়, আসমান থেকে এক ফোঁটা পানি কি বর্ষণ করা সম্ভব? বলেন, বাহির করতে পারবে? কার হুকুম ছাড়া? আল্লাহ যদি হুকুম না করে, আসমান থেকে এক ফোঁটা পানি বাহির করার শক্তি গোটা পৃথিবীর বিজ্ঞানীর যদি না থাকে, তাহলে গোটা পৃথিবীতে শান্তি কিভাবে আসবে? আল্লাহর বিধান বাদ দিয়া, মানব রচিত আইন দিয়া কিয়ামত পর্যন্ত কোনো মানুষ যদি গোটা পৃথিবীর মসনদ শাসন করে আর শান্তি যদি আনতে চায়, এটা মিথ্যা কথা, ভুয়া কথা। কিয়ামত হয়ে যাবে, কিন্তু এই পৃথিবীতে শান্তি আনা সম্ভব? কথা কয় না, সম্ভব
সম্ভব নয়। একটা উদাহরণ আলোচনার ভিতরে মাঠে ময়দানে আমরা দেই, বিভিন্ন হুজুরদের মুখ থেকেও আমরা শুনি। উদাহরণটা দিলে আপনারা বুঝবেন, কেউ অন্যদিকে নেবেন না, আমি বোঝানোর জন্য বলতেছি। এক দোকানদার মালিকের একটা কর্মচারী ছিল, তার নাম হলো ইসলাম। তার নাম কি? কথা কয় না, তার নাম কি? ওই মালিকের আবার একটা বাড়িতে মেয়ে ছিল, তার নাম হলো শান্তি। নাম কি? শান্তি। দোকানদার আর মালিকের, দোকানদার তার কর্মচারী ইসলাম আর দোকানদারের মেয়ে শান্তির ভিতরে কিছুদিন যাবার পরে দেখা সাক্ষাৎ হঠাৎ কিছুদিন হয়েছে, একটা সুসম্পর্ক গড়ে উঠছে। কি বর্তমান যুবকদের ভিতরে এরকম গড়ে ওঠে কি ওঠে না? কথা কয় না। ওর এলাকার মানুষ ওরে চেনে না, বাড়ির থেকে বাইর হয় না, ওই বগুড়ার থেকে পালায় যায় ওই পটুয়াখালী, আছে না নাই? শুধুমাত্র এই মোবাইলের কারণে। কিসের কারণে? ইসলাম আর শান্তি দুইজনের ভিতরে একটা সম্পর্ক গড়ে উঠছে। দোকানদার মালিক যখন বুঝতে পেরেছে আমার মেয়ে সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তান, আমার মেয়ের সঙ্গে আমার দোকানের কর্মচারী আমার দাস, আমার গোলাম, সম্পর্ক ভালোবাসা তৈরি করছে, এটা তো মানা যায় না। এইবার ইসলামকে ডাকছে। ইসলাম, হ্যাঁ স্যার বলেন, আমার মেয়ের সঙ্গে কি যেন একটা সম্পর্কের কথা শুনলাম, সত্যি নাকি? ইসলাম হাসতেছে, মুস্কি মুস্কি হাসে, কারণ সম্পর্ক তো সত্য, ঠিক কি না? ফুসলাইছে কিন্তু শান্তি। শেষবারের মতো ইসলামকে হুকুম করেছে, ইসলাম খবরদার, আমার দোকানের কর্মচারী হয়ে যদি থাকতে চাও, আমার বেতন যদি মাসিক সঠিকভাবে যদি তুমি নিতে চাও, আমার মেয়ে শান্তির সঙ্গে তুমি ইসলামের সব ধান্দা বাদ দেওয়া লাগবে। শান্তির সঙ্গে যেন কোনো সম্পর্ক না দেখি। আগামী দিন যদি ইসলাম আর শান্তির ভিতরে যদি কোনো সম্পর্ক লক্ষ্য করি, তোমাকেও তাড়ায় দেব, শান্তিকেও তাড়ায় দেব। ঠিক আছে স্যার। কিছুদিন চলে যায়, আবার শান্তি ইসলামকে ফুসলায়, কারণ ইসলাম শব্দের আর একটা অর্থ কিন্তু শান্তি। কথা বলে ঠিক কি না? কারণ ইসলাম থাকবে যেখানে, শান্তি থাকবে সেই জায়গায়। ইসলাম আর শান্তির ভিতরে আবার কিছুদিন পর সম্পর্ক নতুন করে গড়ে উঠছে। দোকানদার মালিক বুঝতে পারছে ইসলাম আর শান্তির ভিতরে ঝামেলা আবার বেড়ে যাচ্ছে, হবে না, ইসলামকে দোকান থেকে তাড়াই দেওয়া লাগবে, তারপরে না শান্তি ঠিক মতো থাকতে পারবে। ঠিক কিনা? দোকানদার শেষ টার্গেট নিয়েছে, ইসলাম তুমি আমার কর্মচারী, আমার আইন কানুন মানো না, আমার আইনের বিরুদ্ধাচরণ করো, তোমাকে এই জায়গায় আর রাখা যাবে না, আমার দোকান থেকে তোমাকে বাহির করে দিলাম। আগামী দিন থেকে আমার এলাকার গন্ডির এলাকার ভিতরে থাকবা না। বাপের বাড়ি যদি তুমি যেতে চাও, বাপের নাম যদি মনে রাখতে চাও, আমার এলাকা বাদ দিয়ে অন্য এলাকায় চলে যাও। কে বলছে এই কথা? দোকানের মালিক। আরো জোরে কে বলছে? দোকানের মালিক এই কথা বলছে। ইসলাম মনের দুঃখে চলে গেছে, কিন্তু ইসলামের সঙ্গে শান্তির আবার কিসে কথা হবে? কথা কয় না। আরো জোরে কিসে? মোবাইলে, ফোনে যোগাযোগ হবে। শান্তি এবার ইসলামের কাছে ফোন দিয়েছে, কারণ ইসলাম অর্থই শান্তি, ইসলাম ছাড়া শান্তি বাঁচতে পারবে? শান্তি ফোন দিয়েছে, ইসলাম তুমি কোথায়? ইসলাম বলতেছে তোমার বাবা তো বোকা, তোমার বাবার মাথায় লাগছে পোকা, আমি ইসলাম আমারে তারাই দিল সব সমস্যা সমাধান করার জন্য। এইবার তুমি কি বলতে চাও বলো? তোমার দোকানের কর্মচারী ছিলাম, সেটাও তো আমি বাদ করে গেলাম, চাকরি হারা হয়ে গেলাম, আমি তো নিরুপায় হয়ে নিরুদ্দেশে অনেক দূরে চলে এসেছি। শান্তি বলতে যে কোনো সমস্যা নাই, তুমি ইসলাম যদি থাকো রাজি, তোমার কথায় আমিও চলে যাব, তুমি যেখানেই থাকো না কেন। ইসলাম আর শান্তির ভিতরে সুন্দর একটা কথা তৈরি হলো, ওয়াদাবদ্ধ হলো। শান্তি এবার ইসলামের পিছনে পিছনে ধাওয়া শুরু করে দিল। ইসলাম যেখানে, শান্তি চলে গেছে। আরো জোরে, শান্তি চলে গেছে। শান্তি চলে গেছে সেখানে। মেয়েকে যখন বাড়িতে বাসায় খুঁজে পায় না, কর্মচারী ইসলামের পিছনে যেহেতু শান্তির একটা সম্পর্ক ছিল, এইবার দোকানদার কর্মচারী কোটিপতি টাকাওয়ালা মানুষ, ধনী মানুষ, ধনাঢ্য মানুষ, ব্যবসায়ী মানুষ রাস্তায় বসে বসে মেয়ের জন্য কাঁদতেছে। আহারে, পাশে একজন বন্ধুর দেখা, বন্ধু কাঁদতেছ কেন? ডাক দে বলতেছে আমার মেয়ে শান্তির সঙ্গে আমার কর্মচারী দোকানের একজন কর্মচারীর সঙ্গে একটা সম্পর্ক ছিল, কিন্তু ইসলামরে আমি তাড়ায়া দিয়েছি। এইবার বন্ধু ডাক দে বলতেছে বন্ধু বোকা, তোমার মাথায় লাগছে পোকা, তোমারে দিয়েছে ধোকা, এটা তো কখনো সত্য কথা নয়। ইসলাম অর্থ হলো শান্তি, ইসলাম থাকবে যেখানে, শান্তি থাকবে সেখানে। ইসলামকে তোমার দোকানে নিয়ে আসো, তোমার মেয়ে শান্তি আবার ঠিকই তোমার বাড়িতে ফিরে আসবে। কথা কয় না?
গোটা পৃথিবীর মুসলমান আমরাও লক্ষ্য করে দেখতেছি, ইসলামকে যেই এসেছে সেই তাড়িয়ে দিয়েছে। আল্লাহর কসম করে বলছি, ইসলাম তাড়িয়ে দিয়েছে যখন শান্তি পালিয়ে গেছে, তখন ইসলাম ছাড়াই পৃথিবীতে শান্তির কোনো পথ আসা সম্ভব। তাহলে বোঝা গেল ইসলামের দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল। আমার বন্ধুগণ, নবীজির অনুসরণ করবেন কিসের জন্য? এক নম্বর, নবীজির অনুসরণ করা লাগবে। নবীজির অনুসরণ করলে আল্লাহর আনুগত্য হয়ে যায়। দ্বিতীয় নম্বরে, নবীজির অনুসরণ করলে, নবীজির আদর্শ মেনে নিলে উত্তম আদর্শের মানুষ আপনি হতে পারবেন। তৃতীয় নম্বরে, নবীজির যদি অনুসরণ করা যায়, আল্লাহ বলেছে আমি আল্লাহ পাকের ভালোবাসা লাভ হয়ে যায়। এক নম্বর বাদ দিয়েছি, দ্বিতীয় নম্বরে চলে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের ভিতরে চমৎকার করে ডাক দিয়ে জানায় দিচ্ছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আমার নবীজির জিন্দেগির ভিতরে, আদর্শের ভিতরে উত্তম আদর্শ রেখে দিয়েছি। যেই ব্যক্তি আমার রসুলের জিন্দেগি অনুসরণ করবে, আদর্শ তালাশ করবে, মেনে নিবে, আমি আল্লাহ পাক ডাকটা জানায় দিলাম, ওই ব্যক্তির জীবন আদর্শ জীবনে পরিণত হয়ে যাবে। ওই ব্যক্তির জীবনের চাইতে উত্তম জীবন, খাঁটি জীবন আর কারো হইতে পারে না। আমার বন্ধুগণ, তৃতীয় নম্বরে চলে যান। নবীজির অনুসরণ করলে, নবীজিকে আনুগত্য করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। অনেক পঠিত আলোচনা, অনেক পুরাতন আয়াত, সূরা আলে ইমরান 31 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবীজি, কোন মানুষ যদি আমি রবের ভালোবাসা লাভ করতে চায়, আমি রবের ভালোবাসা যদি পেতে চায়, ওই ব্যক্তিদের কাছে আপনি ডাক দিয়ে পরিষ্কার করে জানা দেন, ফাত্তাবিউনি, ওই ব্যক্তিরা যেন আমি নবীজির পুরাপুরি অনুসরণ করে, আনুগত্য করে, আমি নবীজির যেন অনুসরণ করে, আনুগত্য করে। আপনি নবীজি আপনার অনুসরণ, আপনার আনুগত্য করলে কি হবে? আমি আল্লাহ পাক ডাক দিয়ে জানায় দিলাম, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবো। শুধুই ভালোবাসবো তা নয়, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ পাক তাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। এই জন্য আল্লাহর আইনের অর্ডার মানা লাগবে, অর্ডার ফলো করা লাগবে। দ্বিতীয় নম্বরে, নবীজির অনুগত্য করা লাগবে, অনুসরণ করা লাগবে, আনুগত্য করা লাগবে। নবীজির অনুসরণ করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, আর আল্লাহ পাক পক্ষান্তরে মানুষের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। নবীজির সাহাবী খাদিমুর রাসূল দীর্ঘ 10 বছর পর্যন্ত নবীজিকে ভালোবেসেছেন, নবীজির পাশে থেকেছেন, নবীজির খাদেম ছিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। নবীজি আমার বলেন, আমার নবীজি তার পাক জবান দ্বারা ইরশাদ করেছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কোন মানুষ ততক্ষণ পর্যন্ত ঈমানদার মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, নেতা নেত্রী, পৃথিবীর সব মানুষের চাইতে বিশ্ব নবীজিকে ততক্ষণ পর্যন্ত মনে প্রাণে বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত ওই মানুষ কোশ্চিন কালো ঈমানদার মুমিন হওয়া সম্ভব না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা, অর্ধ পৃথিবীর বাদশা, অর্ধ জাহানের বাদশা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজির সামনে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। নবীজি বলছেন, ওমর তুমি কেমন ভালোবাসো একটু জানায়া দাও। হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের অর্ধেক পরিমাণ আপনারে আমি ভালোবাসি।
নবীজি বলছেন তুমি ইমানদার হইতে পারো নাই। হযরত ওমর বলছে ইয়া রাসূলুল্লাহ, কেমনে আপনার পুরাপুরি মুমিন উম্মত হইতে পারবো, কেমনে আপনাকে ভালোবাসলে আমি খাঁটি ইমানদার হইতে পারবো, আপনি জানায়া দেন। নবী আমার ডাক দিয়ে বলছে ওমর রে, তোমার জীবনের চাইতে, বাল বিবি বাচ্চা সন্তানের চাইতে, গোটা পৃথিবীর মানুষের চাইতে, সমস্ত কিছুর চাইতে যদি আমি বিশ্ব নবীজিকে বেশি ভালোবাসতে পারো, তাহলেই তুমি উমর খাঁটি ইমানদার মুমিন হওয়া সম্ভব। তাই তো লক্ষ্য করে দেখা যায় নবীজির যারা সাহাবী হয়েছেন, নবীজির যারা আপন মানুষ হয়েছেন, নবীজির পাশে যারা থেকেছেন, নবীজি বলতে দেরি হয়ে গেছে সামেনা ওয়া আতানা, শুনেছেন সাথে সাথে গ্রহণ করে নিয়েছেন। সাহাবীদের জীবন ছিল নবীজি অর্ডার করতে দেরি হয়ে গেছে, নবীজির অর্ডার মোবারক সাহাবীরা ফলো করতে বিন্দু পরিমাণের জন্য দেরি করেনি। আল্লাহু আকবার। হযরত আবু বকর নবীজির বাল্যকালের বন্ধু, ছোট্ট বেলার বন্ধু, ছোট্ট বয়সের বন্ধু। অনেক পুরাতন আলোচনা আপনারা আমরা জানি, নবীজির ছোট্ট সময়ের বাল্যকালের বন্ধু, ছোট্ট সময় চলাফেরা করেছে, খেলাধুলা করেছে, এক জায়গায় মাঠে গিয়েছে। আবু বকরের সামনে শুধু বলেছে, আবু বকর আমি আল্লাহর কাছে গিয়েছিলাম, মিরাজ করেছিলাম। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরতে আবু বকর আর কোনো প্রশ্ন বাড়ান নাই, সঙ্গে সঙ্গে নবীজির মিরাজ স্বীকার করেছে, সঙ্গে সঙ্গে বলে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন তা সত্য, এই কথার ভিতরে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। শুধু তাই নয়, হযরতে আবু বকর হিজরতের সাথী নবীজি বানাবে অনেক দিন আগে বলেছিলেন, আবু বকর তোমাকে হয়তো আমি হিজরতের সাথী বানাইতে পারি, তোমাকে হয়তো হিজরতের রাত্রিতে তোমাকে হয়তো নিয়ে আমি যাইতে পারি মদিনার উদ্দেশ্যে, চোখ কান খোলা রাখিও, যে কোনো মুহূর্তেই তোমার কাছে আমার ডাক আসতে পারে। হযরতে আবু বকর সেই দিনের পর থেকে নবীজির বিশ্ব নবীজির কথাটা এমন ভাবে স্মরণ রেখে দিয়েছে, হযরতে আবু বকরের কথা কিতাবের ভিতরে আসছে। বিশ্ব নবীজি যেই দিন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যাবে, আবু বকরের বাড়ির সামনে দাঁড়ায়া নবীজি শুধু ডাক দিয়ে বলেছে, আবু বকর দরজাটা খুলে দাও। আবু বকর বলে আওয়াজ দিতে দেরি হয়ে গেছে, আবু বকরের ঘরের দরজা অমনি খুলে যেতে দেরি হয় নাই। নবীজি ডাক দিয়ে বলতেছে, আবু বকর গভীর রাত হয়ে গেছে, মানুষ স্ত্রী পরিবার পরিজনে ঘুমায় গেছে, পৃথিবীর পশু পক্ষীগুলো সব কিছু নীরব হয়ে গেছে, সমস্ত অফিস আদালতগুলো তালাবদ্ধ হয়ে গেছে, তুমি আবু বকর তুমি কি ঘুমাও না, তুমি কি ঘুমাও না? ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা কেন খুলে গেল জানায়া দাও। আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, টেনশন করবেন না, চিন্তা করবেন না, আপনি যেই দিন আমারে বলেছিলেন আমারে আপনি হিজরতের সাথী বানাবেন, সেই দিনের পর থেকে আমি আবু বকর বিছানার সঙ্গে পিঠ লাগায় ঘুমাই না, আমি আবু বকর এই দরজার সঙ্গে দাঁড়ায়া দাঁড়ায়া থাকি, কখন আমার বিশ্ব নবীজি আসবে দরজায় ডাক দিবে, আবু বকর দরজা খুলে দাও, সাথে সাথে যেন আমি হাজির হইতে পারি। এই জন্য আমি আবু বকর বিছানায় ঘুমাই না, দরজার সঙ্গে লাগায়া লাগায়া আমি দাঁড়ায়া আছি। নবীজিদের সাহাবীদের কথা বলতে গেলে অনেক ইতিহাস, অনেক ঘটনা বলা যাবে, ঘটনার পর ঘটনা আসবে, হাদিস আসবে, বলে কোনোদিন শেষ করা যাবে না। হুনাইনের যুদ্ধের সময় নবীজি 3 জন সাহাবীকে সেনাপতি ঘোষণা করলেন, কারণ যে যুদ্ধের সময় 3 জন সেনাপতি ঘোষণা করা হয়, বোঝাই গেল নবীজি 3 জন ঘোষণা করা মানে হলো 3 জন সেনাপতি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, শাহাদতের তিনি পেয়ালা পান করে ফেলবেন। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের জন্য, যুদ্ধের জন্য, হুনাইনের যুদ্ধের জন্য হযরতে হুযায়ফাকে সেনাপতি ঘোষণা করা হয়েছে। হুযায়ফার কাছে চিঠি গেল, কিন্তু হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তখন বিবাহের আসরে ছিলেন, বিবাহের বৈঠকে ছিলেন, তার বিবাহ অনুষ্ঠান চলতেছে, বিবাহ অনুষ্ঠান সম্পন্ন তখনও পর্যন্ত হয়নি, কিন্তু হযরতে হুযায়ফার কাছে চিঠি মোবারক চলে গেল। নবীজি ডাক দিয়ে বলেছেন, হুযায়ফা তোমারে হুনাইনের যুদ্ধের সেনাপতি বানায়া দিলাম, প্রধান সেনাপতি, তোমারে যুদ্ধের জন্য জিহাদের জন্য ডাক পড়েছে, তুমি সাড়া দাও।
হযরতে হুযায়ফার কাছে চিঠি পড়ার সঙ্গে সঙ্গে হযরতে হুযায়ফা বিবাহের আসর ত্যাগ করে নবীজির কথার জবাব দেওয়ার জন্য জিহাদের ময়দানে যেতে প্রস্তুত। আল্লাহু আকবার। আপনার আমার কাছে যদি কোনো হুজুর, ইমাম সাহেব, পীর সাহেব যদি বলে আপনার ছেলের বিয়ে বাদ দিয়ে যদি কোনো জায়গায় যদি যাওয়ার কথা বলে, কি আপনার সন্তান কি পীর সাহেব মানবে? কথা কয় না, পীর সাহেব মানবে? নবীজির সাহাবী হযরতে হুযায়ফা বিবাহের আসর বাদ দিয়া, বিবাহের জায়গা ত্যাগ করে ওই সম্পত্তি দিয়া অস্ত্র কিনে, তীর তরবারি কিনে নবীজির পিছনে মদিনার উদ্দেশ্যে তিনি রওনা দিয়েছেন। আল্লাহু আকবার কোন। সাহাবী মদিনার উদ্দেশ্যে যাবে, এইদিকে বিবাহের উদ্দেশ্যে বসেছিলেন সকলে মিলে, আত্মীয় স্বজনরা মিলে, কিন্তু বিবাহ আর সম্পন্ন হলো না। নতুন স্ত্রী ঘরে আসবে, কিন্তু হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে পড়ে গেছে নবীজির অর্ডার ফলো করা লাগবে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তীর তরবারি নিয়ে জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে চলে গেলেন। যাবার পরে নবীজির অর্ডার ফলো করলেন। এইবার হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু নতুন বিবাহের জায়গা ছেড়ে দিয়ে নবীজির ডাকে সাড়া দিয়েছেন, নবীজি সমস্ত খবর শুনলেন। ডাক দিয়ে বললেন, হুযায়ফা তুমি কি করে ফেলেছো? যাও তোমার পরিবার থেকে তুমি বিদায় নিয়ে আসো। কিন্তু হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসবে না, কারণ তিনি জানে যদি পরিবারের কাছে যায় মায়া লাগবে, মহাব্বত লাগবে, নতুন স্ত্রীর দিকে তাকাবো, ভালোবাসা তৈরি হয়ে যাবে। দুনিয়ার ভালোবাসার চাইতে রসুলের আদেশ, অর্ডারের দাম অনেক বেশি। দুনিয়ার ভালোবাসা পায়ের নিচে পিষ্ট করতে প্রস্তুত, রসুলের আদর্শ কোনোদিন অপমান করতে প্রস্তুত নয়। হযরত হুযায়ফা সামনের দিকে অগ্রসর হলেন। নবীজি বলছেন, হুযায়ফা তুমি চলে যাও, স্ত্রী পরিবার পরিজনের কাছ থেকে বিদায় নিয়ে আসো। স্ত্রীর কাছে এবার তিনি চলে গেলেন। যাবার পরে স্ত্রীকে ডাক দেয়া বলেন, স্ত্রী আমার ঘর থেকে তাড়াতাড়ি দ্রুত বাহির হয়ে যাও। দ্রুত তিনি বাহির হয়ে চলে আসলেন। ডাক দিয়ে বলেন, স্ত্রী আমার তুমি আমারে বিদায় দাও, তোমারে ভালোভাবে দেখতে পারলাম না, সান্ত্বনা দিতে পারলাম না, ভালোবাসার রাত কাটাইতে পারলাম না, তুমি আমারে বিদায় দাও। আল্লাহ যদি চায় কিয়ামতের ময়দানে জান্নাতের সিঁড়িতে তোমার সঙ্গে আমার দেখা হয়ে যাবে। হযরত হুযায়ফা এই কথা বলে যখন চলে আসবে, নতুন স্ত্রী ফুলসজ্জার রাত বাদ দিয়া জিহাদের ময়দানে স্বামী চলে যাবে। স্ত্রী ডাক দেয়া বলতে, স্বামী একটু অপেক্ষা করেন, একটু ওয়েট করেন, একটু দেরি করেন, আপনার সঙ্গে আমি সুন্দর একটা মোনাজাত করতে চাই, আল্লাহর কাছে দোয়া করতে চাই। আপনারও আমি ভালোভাবে দেখলাম না, আপনিও আমারে ভালোভাবে দেখলেন না, কেমনে কিয়ামতের ময়দানে চিনব। হযরত হুযায়ফা দাঁড়ালেন, স্ত্রী রবের কাছে দুহাত তুলে দোয়া করতেছে, আল্লাহ তাআলা ফুলসজ্জার রাত বাদ দিয়া তোমার নবীজির কথার সাড়া দেওয়ার জন্য হযরতে হুযায়ফা জিহাদের ময়দানে প্রধান সেনাপতির দায়িত্ব পালন করবে। আমি আমার স্বামীর জন্য দোয়া করতেছি, আল্লাহ তুমি আমার স্বামীর শহীদ করো না, গাজী বানায়া আমি স্ত্রী আমার কাছে তুমি ফিরায়া দাও। হযরতে হুযায়ফা বলছেন, ও আমার স্ত্রী তোমার মোনাজাতে আমি আমিন বলতে পারলাম না, কারণ নবীজি যেই যুদ্ধের সেনাপতির কথা বলেছে সেই যুদ্ধে আমি হুযায়ফা শহীদ হতে চাই, শহীদ হয়ে যাব, তোমার দোয়া রবের দরবারে পৌঁছাবে না। হযরত হুযায়ফা জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে দুনিয়া থেকে কাফিরগুলোকে জাহান্নামে পাঠিয়ে দিয়া তিনিও বিদায় হয়ে চলে গেলেন, শাহাদাতের পেয়ালাটুকু পান করলেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় হয়ে চলে গেল। হযরত হুযায়ফা যেহেতু ফুলসজ্জার রাত বাদ দিয়ে নতুন বিবাহ বাদ দিয়ে এসেছেন, আসমান থেকে নবীজিকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ আসমানের দিকে আপনি তাকান। হযরত হুযায়ফার জন্য আসমানের জান্নাতের সুন্দরী সুন্দরী হুরিগুলো হযরত হুযায়ফার জন্য অপেক্ষা করতেছে। আল্লাহু আকবার। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কথার কেমন অনুসরণ করেছেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই রকম অনুসরণ করার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আরেকটি কথা বলতে চাই, সেটা হচ্ছে নবীজির অনুসরণের মাধ্যমে আমাদের জীবন যদি আমরা সাজাতে পারি, অবশ্যই আমাদের জীবন, আমাদের জিন্দেগি জান্নাতে জীবন পরিণত হয়ে যাবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই জুমাবারে যে আলোচনাটুকু শুনলাম, নবীজির অনুসরণ করবেন, করার জন্য আপনার কয়েকটা বিষয় লাগবে। এক নম্বরে আপনাকে অবশ্যই আল্লাহর বিধান, আইন কানুন মানা লাগবে। দ্বিতীয় নম্বরে নবীজির জিন্দেগি আদর্শ আপনাকে পড়া লাগবে, জানা লাগবে।
তৃতীয় নম্বরে আপনাকে নবীজির উপরে বেশি বেশি দরুদ শরীফ পড়া লাগবে, কারণ নবীজি বলছেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদান, যেই ব্যক্তি আমি নবীজির উপরে একবার দরুদ পড়ল ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলা 10টি রহমত নাজিল করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? আর এই জুমার দিনে একটি দরুদ শরীফ আছে, যেই ব্যক্তি আসরের নামাজের পরে 80 বার ওই দরুদ শরীফ পাঠ করতে পারবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির 80 বছরের পূর্বের সগীরা গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? এই দোয়া দরুদ আমরা শিখে নেব। এই দরুদ শরীফটা হচ্ছে, এটা বলে আমি শেষ করছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। এই দরুদ শরীফ যেই ব্যক্তি জুমার নামাজের দিন আসরের নামাজ পড়বার পরে ওই জায়গায় বসে কারো সাথে কথা বলার আগে 80 বার পড়ে নিতে পারবে, হাতে গুনে 80 বার পড়ে নিতে পারবে, আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামা থেকে 80 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন।